কলকাতা, প্রিয় বইমেলা, বইয়ের দেশে হারিয়ে যাওয়ার নেই মানা। নতুন বই ছুঁয়ে বলা তোমায় ভালোবাসি। কলকাতা বইমেলায় এর আগেও এসেছেন তসলিমা নাসরিন, কিন্তু প্রিয় কলকাতায় ফেরা হয়নি 19টা বছর। প্রিয় যা কিছু তার অনেক কিছুই করা হয়নি। সময় এবার সময় দিয়েছে। প্রিয় শহরে ফিরে জমিয়ে রাখা ইচ্ছেগুলো পূরণে বড় স্বাদ হয়। ইচ্ছেগুলো ফুল হয়ে ফুটেছে কবিতায়। পৃথিবীর নানা দেশের বহু বইমেলায় আমি গিয়েছি, কিন্তু কলকাতার বইমেলার মতো আর কোনো বইমেলাকে এত আপন মনে হয়নি। আমার কোনো ধর্মীয় উৎসব নেই, আমার কি একটি উৎসবের প্রয়োজন নেই? আমার সেই উৎসব ছিল বইমেলা। নতুন বইয়ের গন্ধ, ধুলোবালির হাওয়া, মানুষের ভিড় আর পাঠকের ভালোবাসা সব মিলিয়ে বইমেলা ছিল আমার প্রাণের মেলা। নির্বাসন শুধু একটি দেশ কেড়ে নেয় না, কেড়ে নেয় পরিচিত পথঘাট, প্রিয় মানুষ, পরব উৎসব এবং জীবনের অসংখ্য আনন্দ। এতগুলো বছরের নির্বাসন, এবার কলকাতায় প্রত্যাবর্তন। প্রত্যাবর্তন বইমেলাতেও। ফের বইমেলায় যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন তসলিমা নাসরিন। বইমেলায় অবশ্যই আসতে চাই। এখন মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন নিরাপত্তা দেবেন, তাহলে তো আমি আশা করছি যে আমি বইমেলায় আসতে পারবো। এবং বইমেলায় সেই আগের মতো যেভাবে আমি স্টলে বসতাম, পাঠকদের সঙ্গে কথা হতো, দেখা হতো, সেই রকম পরিবেশ আমি চাই। তো আমি নিশ্চয়ই বইমেলায় আসবো। গতকাল রবীন্দ্র সদনে তসলিমা নাসরিনের সংবর্ধনা অনুষ্ঠান। সেই মঞ্চে জয় গোস্বামীকে উঠতে বাধা। শুধু কবির নয়, তাঁরও অপমান, নিন্দায় সাহিত্যিক। জয় গোস্বামীর বাড়িতে গিয়ে কথা বলবেন, প্রতিক্রিয়া তসলিমা নাসরিনের। আমি দেখতে পাচ্ছি কবি জয় গোস্বামী এখানে আছেন। আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। আপনারা একটু শান্ত হন প্লিজ, আপনারা একটু শান্ত হন। দেখুন, আরে আমরা তো জারের শাসনে নেই। এই যে বললাম ভরসাহীন হয়েছে, আমরা তো জারের শাসনে নেই। বিরুদ্ধ মত আমাদের শুনতে হবে। আর দিদি যেখানে বলেছেন, দাঁড়ান, দিদি যেখানে বলেছেন সেখানে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। বসুন আপনারা। দিদি যখন বলেছেন কোনো কথা হবে না, প্লিজ। খারাপ লেগেছিল, কারণ ওটা তো শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে। কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। তো আর আমি আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছিলাম, যে আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সবাইকে কথা বলতে দিতে হবে। যারা আমার কথা পছন্দ করেছিলেন তাদের মধ্যেই কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? তাহলে তো দুরকম হয়ে গেল না? একদিকে একজন যখন মত প্রকাশের অধিকারের পক্ষে বলছে, তখন তোমরা তাকে সমর্থন করছো, কিন্তু মত প্রকাশের অধিকারের জন্য যখন বাস্তবে তিনি আরেকজন কবিকে ডাকছেন, তুমি তখন তার কথা শুনতে চাইছো না। আমার তো খারাপ লাগবেই, আমার লেগেছে, এবং আশা করি এইরকম অবস্থা আর হবে না। রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সবারই তার ভিন্ন মত প্রকাশ করার অধিকার থাকতে হবে। আমি আজ বা কাল আমি যাব তার বাড়িতে কথা বলতে, এটাও ভেবেছি আমি।